একটা প্রশ্ন দিয়ে শুরু করি। আপনি কি জানেন মানুষ আসলে কখন হারে? মানুষ তখন হারে না যখন সে ব্যর্থ হয়। মানুষ হারে তখন যখন সে বিশ্বাস করা বন্ধ করে দেয়। ভিক্টরি উইথ অ্যাশ ঠিক এখান থেকেই শুরু। এই গল্প কোনো রাতারাতি সফল হওয়ার গল্প না। এই গল্প অপেক্ষার। এই গল্প উপহাস সহ্য করার। এই গল্প এমন এক সময়ের, যখন চারপাশের সবাই বলেছিল এবার শেষ গিয়ে, কিন্তু কিছু মানুষ তখনও চুপ করেছিল। কারণ তারা জানত, সব শব্দ থেমে যাওয়ার পরও বিশ্বাসের একটা আওয়াজ থাকে। ভিক্টরি উইথ অ্যাশ মূলত কোনো নাম নয়। এটা একটা যাত্রা, একটা মানসিক রূপান্তরের পথ। গুগল, অনলাইন আর ডিজিটাল প্ল্যাটফর্ম বিশ্লেষণ করলে একটা বিষয় খুব পরিষ্কার হয়। আজকের দুনিয়ায় মানুষ আর অতিরিক্ত প্রতিশ্রুতি চায় না। মানুষ চায় সত্য। মানুষ চায় বাস্তবতা। মানুষ চায় এমন কেউ যে বলবে, আমি জানি তুমি ক্লান্ত, কিন্তু তুমি একা নও। এখানে অ্যাশ একজন ব্যক্তি নন। অ্যাশ একটা প্রতীক, যে প্রতীক দাঁড়িয়ে আছে ধৈর্যের পক্ষে, বিশ্বাসের পক্ষে, আর শেষ না হওয়া আশার পক্ষে। ভিক্টরি উইথ অ্যাশের প্রথম ও সবচেয়ে শক্তিশালী ভিত্তি হল গল্প। কারণ মানুষ তথ্য ভুলে যায়, কিন্তু গল্প ভুলে না। এখানে ব্যর্থতাকে লুকানো হয় না। এখানে অপেক্ষাকে অস্বীকার করা হয় না। বরং বলা হয়, হ্যাঁ সময় লেগেছে, হ্যাঁ কষ্ট হয়েছে, হ্যাঁ মানুষ হাসিয়েছে, কিন্তু প্রশ্নটা হল, এই সবের পরও আপনি কি দাঁড়িয়ে আছেন? দ্বিতীয় স্তর হল কমিউনিটি। ভিক্টরি উইথ অ্যাশ একা চলার প্ল্যাটফর্ম না। এটা এমন মানুষদের জায়গা, যারা একই অনুভূতির ভেতর দিয়ে গেছে। অনলাইন গবেষণায় দেখা যায়, যেখানে মানুষ কথা বলতে পারে, যেখানে প্রশ্ন করা যায়, সেখানেই জন্ম নেয় আসল কমিউনিটি। এই প্ল্যাটফর্মে কেউ শুধু দর্শক না, এখানে সবাই অংশগ্রহণকারী। কারণ বিশ্বাস একা একা বাঁচে না। বিশ্বাস বাঁচে মানুষে মানুষে। তৃতীয় স্তর হল ডিজিটাল উপস্থিতি। ভিক্টরি উইথ অ্যাশ জানে, আজকের সময় মনোযোগ সবচেয়ে দামি সম্পদ। তাই ছোট ভিডিও, ইমোশনাল ক্লিপ, লাইভ সেশন, সবকিছুর উদ্দেশ্য একটাই, মানুষকে মনে করিয়ে দেওয়া, তুমি এখনো এই গল্পের অংশ। 2025-2026 সালের ডিজিটাল ট্রেন্ড বলছে, যারা সত্যিকারের অনুভূতি দেয়, তারাই টিকে থাকে। চতুর্থ স্তর হল বিশ্বাস পুনর্গঠন। এখানে কাউকে বলা হয় না, কালই সব বদলে যাবে। এখানে বলা হয়, প্রস্তুত হও, মন দিয়ে, সময় দিয়ে, ধৈর্য দিয়ে। কারণ টেকসই বিজয় আসে প্রস্তুতির মধ্য দিয়ে, হাইপের মধ্য দিয়ে না। ভিক্টরি উইথ অ্যাশ মানুষকে ভয় দেখায় না, ভবিষ্যৎকে রহস্য বানায় না, বরং বলে, ভবিষ্যৎ আসবে। প্রশ্ন হল, তুমি কি প্রস্তুত? পঞ্চম স্তর হল ভবিষ্যৎ দর্শন। ভিক্টরি উইথ অ্যাশ বিশ্বাস করে, সব সম্ভাবনা এখনো শেষ হয়ে যায়নি। হয়তো সময় বদলাবে, হয়তো পথ বদলাবে, কিন্তু যারা ধৈর্য ধরে থাকে, তারা শেষ পর্যন্ত নিজেদের জায়গা ঠিকই খুঁজে পায়। এই গল্প তাই কোনো একদিনের না। এই গল্প ধাপে ধাপে গড়ে ওঠা এক আন্দোলন। এটা এমন একটা জায়গা, যেখানে বলা হয়, হাল ছেড়ে দেওয়া অপশন হতে পারে, কিন্তু বিশ্বাস ছেড়ে দেওয়া নয়। ভিক্টরি উইথ অ্যাশ আমাদের মনে করিয়ে দেয়,
আপনি হয়তো এখনো জয় পাননি, কিন্তু আপনি এখনো হেরে যাননি। এবং যতক্ষণ আপনি দাঁড়িয়ে আছেন, ততক্ষণ গল্পটা শেষ হয়নি। এই কারণেই ভিক্টরি উইথ অ্যাশ শুধু একটা প্ল্যাটফর্ম না, এটা একটা বার্তা। এখনো শেষ হয়নি গি। আর যারা এই কথাটার ভেতর নিজেকে খুঁজে পান, তারাই একদিন বুঝবে ভিক্টরি আসলে কোথা থেকে শুরু হয়।